আসসালামু আলাইকুম। সিলেট সিটি অনলাইন প্রেস ক্লাবের আজকের এই সংবাদ সম্মেলনে আপনারা যারা যেখান থেকে দেখছেন সবাইকে বাংলাদেশ যুব অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, আমাদের যুব অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি মঞ্জুর হোসেন মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, সাংগঠনিক সম্পাদক মুমতাজুল ইসলাম এবং আমাদের সিলেট উপকমিটির প্রধান অঙ্কুর দাস সহ সবার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। আপনারা জানেন বা ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার আগে ওইগুলো নিউজ হয়েছে, কভারেজ হয়েছে, তো আপনারা জানেন আমাদের বাংলাদেশ যুব অধিকার পরিষদের আমাদের পাশেই আছেন আমাদের যুব অধিকার পরিষদের বিয়ানীবাজার উপজেলার সংগ্রামী অর্থ সম্পাদক যুবনেতা কাউসার হোসেন ফাহিম। তো তার উপরে একটা মিথ্যা বানোয়াট উদ্দেশ্যমূলকভাবে এবং সম্পূর্ণ হয়রানিমূলকভাবে একটা মামলা করা হয়েছে কোর্ট থেকে। মামলার বিষয় হচ্ছে যে আসলে যেটা সে বাহিরে ছিল, রিসেন্ট সে দেশে আসছে, তো এই মামলার সাথে বা এই কাজের সাথে তার ন্যূনতম কোনো যোগাযোগ নাই বা ন্যূনতম তার কোনো সম্পর্ক নাই। সম্পূর্ণ রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে এবং রাজনৈতিকভাবে তাকে নষ্ট করতে বা তাকে সমাজে বিব্রত করতে মূলত এই মামলাটা করা হয়েছে। আপনারা জানেন যে আওয়ামী লীগের দূষণ হচ্ছে যে জাতীয় পার্টি বা স্বৈরাচার আমলে এই আওয়ামী লীগকে জাতীয় পার্টি যেভাবে পারছে সেভাবে সহযোগিতা করেছে। হচ্ছে যে সে মামলার বাদী নুরুল আলম। আপনারা একটা জিনিস চিন্তা করেন যে এই 5 জুলাইয়ের পরে বা আমরা যে একটা স্বৈরাচার পতন করেছি, সেই স্বৈরাচার পতনের পরে যে বাংলাদেশ, এই বাংলাদেশ জাতীয় পার্টির মতো একটা যেটাকে বলি আমরা ডেড এক্সপায়ার একটা দল, যার কোনো ভ্যালু নাই, যার কোনো অস্তিত্ব নাই সারা বাংলাদেশে। তো এর মতো একটা দলের একটা নেতা আমাদের গণ অধিকার পরিষদ যারা মানে রাজপথটা যারা দেখিয়েছে, যখন স্বৈরাচার আমলে অনেক রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দল মাঠে দাঁড়াতে পারে নাই, তখন গণ অধিকার পরিষদ মাঠে দাঁড়াইছে, তখন গণ অধিকার পরিষদ মাঠে কথা বলছে। সেই গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ, সেই অঙ্গ সংগঠনের কর্মী বা আমাদের উপজেলার যুব নেতা হচ্ছে ফাহিম। তো সে ফাহিমকে কি করছে, জাতীয় পার্টির একজন তাকে একটা মামলা দিয়ে ঢুকিয়ে দিয়েছে। বিষয় হচ্ছে কি আসলে আমরা আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং আমরা আইনের প্রতি অবশ্যই আমরা বিশ্বাস রাখি এবং ফেইথ রাখি যে সে সুবিচার পাবে। আমরা আশা রাখি যত তাড়াতাড়ি সম্ভব যারা প্রশাসনে আছেন তারা এই মামলাটার বিষয়টা গুরুত্ব সহকারে নিয়ে, আমরা জানি এটা কোর্ট থেকে থানাতে আসবে বা থানাতে চলে আসবে, হ্যাঁ থানাতে চলে আসছে, এটার চার্জশিট বা এটা তো একদম বোকাস, একদম মানে এটা মানে ভিত্তিহীন একটা মামলা। সে আমরা আশা করছি যে এই মামলা থেকে তার নামটা উদ্যোগ করা হবে বা তার নামটা কাটা হবে, আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। সাথে সাথে জাতীয় পার্টির দূষর এই নুরুল আলম, যারা এলাকাকে বিভ্রান্ত করছে, কতিপয় সন্ত্রাসী এই দুষ্কৃতিকারী, এদেরকে আসলে আইনের আওতায় এনে আসলে এদের চিন্তা ভাবনা, আমাদের কাছে মনে হচ্ছে যে এরা রাজনৈতিক সুবিধা নিতে চাচ্ছে, রাজনৈতিক একটা জিনিসটা ভিন্ন। সামনে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমাদের কাছে মনে হচ্ছে যে এই নুর আলমের ভিন্ন কোনো প্ল্যান আছে, প্ল্যানকে সামনে রেখে সে মূলত এই মামলাটা করছে এবং সে অন্য কোনো ভাবে এটাকে আসলে প্রভাবিত করতে চায়। তো প্রভাবিত করতে চাওয়ার উদ্দেশ্যেই মূলত সে মামলাটা করছে এবং বিব্রত করতেছে আমাদের কর্মীকে। আমরা যুব অধিকার পরিষদ এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সিলেট জেলা শাখা থেকে। আমরা এই আমাদের যুব নেতার এই যে একটা মিথ্যা একটা মামলা দেওয়া হয়েছে, সেই মামলার প্রতিবাদে আমাদের যা করণীয় আমরা তা করব। আমরা আপাতত সংবাদ সম্মেলনকে বেছে নিয়েছি, পরবর্তীতে যদি আমাদের মানববন্ধন করতে হয়, জেলা থেকে আমাদের আন্দোলন করতে হয়, আমরা আন্দোলন করবো। তবে আমরা আগেই বলেছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা দেখতে চাই যে বিয়ানীবাজার থানা এটা কি করে বা বিয়ানীবাজার থানা থেকে রিপোর্টটা কি যায়। আমরা আশা করছি যে যে তদন্ত কর্মকর্তা বা যে আইও নিযুক্ত হবেন বা হয়েছেন, তিনি এটা সুষ্ঠু তদন্ত করে আমাদের ফাহিমকে এটা থেকে নির্দিষ্ট বলে এবং তার নামটা কেটে হয়তো ফাইলটা আপনারা জমা দিবেন আদালতে, এটা আমাদের উদাত্ত আহ্বান থাকবে। আমরা আমরা বিশেষ করে আজকে যারা আমরা অনলাইন নিউজের আয়োজন করেছি, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে আমরা একটা জিনিস স্পষ্ট ভাষায় বলতে চাই, আবারও গণ অধিকার পরিষদ হাসিনার আমলে কথা বলে গেছে, রাজপথে ছিল, মানে তারা কখনো পিছপা হয় নাই, কখনো ভয় পায় নাই, কোনো রাঙানি চোখে কখনো ভয় পায় নাই গণ অধিকার পরিষদ।
তো সে জায়গা থেকে এই যখন স্বৈরাচার বিদায় নিয়ে চলে গেছে, এখন তো আর জাতীয় পার্টি বলেন আর আওয়ামী লীগ বলেন এদেরকে তো ইয়ে করার তো কোনো প্রশ্নই উঠে না। তো সেই জায়গা থেকে আমরা আইনের প্রতি আবারও বলতেছি যে আমরা আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। সেই জায়গা থেকে আমরা দেখবো যে আইন কি করে। আমরা আশা করব যে ফাহিমকে এই মামলা, মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে বা তার নামটা কেটে হয়তো চার্জশিট তারা জমা দিবেন, নতুবা আমরা সিলেট থেকে হয়তো মানববন্ধন করব। বিভিন্ন ধরনের আমরা আমরা এটা অ্যানালাইসিস করব, আমরা পর্যবেক্ষণ করব জেলা শাখা, উপজেলা থেকে হয়তো তারা সিদ্ধান্ত নিবে, তারা রিসেন্ট তারা কি করবে না করবে, উপজেলা যুব অধিকার পরিষদের সিদ্ধান্ত নিবে। পাশাপাশি আমরা জেলা শাখা থেকে আপাতত আমরা সংবাদ সম্মেলন করলাম। পরবর্তীতে যদি অন্য কিছু করতে হয় বা কোনো ধরনের আন্দোলনে যেতে হয় বা কোনো ধরনের মানববন্ধন মিছিল বা বড় ধরনের কোনো কিছু কোনো কর্মসূচি যদি ঘোষণা দিতে হয় আমরা দিব। তার আগ পর্যন্ত আমরা দেখতে চাই যে থানাটা কি করে বা বিয়ানীবাজার থানা কি করে, আমরা এটা একটু দেখবো আর কি। তো আমি ফাহিমকে বলবো কিছু বলার জন্য। হ্যাঁ, আমি ফাহিমকে বলবো কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমাদের প্রেস ক্লাব অনলাইন থেকে সামাজিক জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আমার নাম মোহাম্মদ কাউসার হোসেন ফাহিম। আমি বিয়ানীবাজার উপজেলা যুব অধিকারের অর্থ সম্পাদক। আমার বাড়ি বিয়ানীবাজার মাতৃবাড়ি ইউনিয়নে নালগঞ্জ। আমার উপরে যে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে বানোয়াট ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে এর তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। জাতীয় পার্টির বিষয় নুরুল আলম আমার বিরুদ্ধে যে ভিত্তিহীন ও বানোয়াট মামলা করেছেন এটি এটি একটি সুস্পষ্ট রাজনৈতিক হয়রানিমূলক মামলা। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটি একটি উদ্দেশ্যমূলক ষড়যন্ত্রমূলক মামলা যা আমাকে সামাজিকভাবে হেয় করা ছাড়া আর কোনো কিছু নয়। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিচারের প্রতি সুস্পষ্ট আশ্বাসী। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শেষ করছি। আচ্ছা, কি কারণে আপনাকে হয়রানি করা হলো? জি, আমি মূলত দেশের বাইরে ছিলাম। আমি গণ অধিকার পরিষদে যোগদান দিয়েছি। আমার গণ অধিকার দলটি আমার খুব ভালো লেগেছে। আমাদের চেয়ারম্যান নুরুল হক নূর, সাংগঠনিক সম্পাদক রাশেদ খান, সাধারণ সম্পাদক রাশেদ খান, ওনাদেরকে দিতে আমি গণ অধিকারে যোগ দিয়েছি। সর্বশেষ আপনার পক্ষ থেকে কিছু বলার আছে কিনা? সর্বশেষ আমার পক্ষ থেকে আমি একটি কথা বলবো যে আমাকে উদ্দেশ্যে কি বলবেন? প্রশাসনের উদ্দেশ্যে বলবো যে আমাকে ষড়যন্ত্রমূলক হয়রানি মামলা থেকে আমার অব্যাহত দেওয়ার জন্য এই যে বর্তমান বিগত সময় দেখেছি আমরা বিভিন্ন চাপের কারণে অনেক সময় অনেকে ভয়ে কথা বলতে পারতো না। এই যে 5 আগস্ট এর পর আমরা দেখেছি গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে, বেশিরভাগ বিরোধী যেগুলো আছে, যারা দেশের পক্ষে মানুষের পক্ষে যারা আন্দোলন করছে, তারা কিন্তু এই আন্দোলনের উপরে পরিবর্তন হয়েছে, মানুষকে যেটা বাক স্বাধীনতা ফিরে পেতে পুরোপুরি পায়নি। আপনার কাছে আসলে আমরা জানতে চাই এই ঘটনা কি আপনারা দলের কেন্দ্রীয় নেতাদেরকে জানিয়েছেন কিনা বা দলের কেন্দ্রীয় পদক্ষেপ থাকতে হবে? দেখেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ সেই স্বৈরাচার আমল থেকেই রাজপথে
এবং আপনার সাংগঠনিকভাবে কথা বলে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর মুর্শেদ ভাই, নাদিম ভাই সেন্ট্রালে অনেক ধরনের প্রোগ্রাম করেছিল স্বৈরাচার আমলে, তখন তারা নির্যাতনের শিকার হয়েছিল। তো সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন হচ্ছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। আপনারা জানেন যে ডাকসুর ভিপি নুরুল হক নূর কতবার মার খেয়েছে, এটা আপনারা জানেন। আমরা স্পষ্ট ভাষায় বলি যে স্বৈরাচার আমলে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার যে স্ট্রাকচার বা রাজপথের যে একটা মানে পটভূমি বা রাজনীতিতে ফিরার যে একটা পটভূমি বা আন্দোলন করার যে একটা পটভূমি, এটা আমরা মনে করি যে গণ অধিকার পরিষদের নূর এটা তৈরি করছে। নূরকে দেখে পরে জামাত ছাত্রদল এই সেই পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামছে ধীরে ধীরে, কিন্তু এই সাহসটা কেউ করতে পারে নাই তখন স্বৈরাচার আমলে। তো সেই দল হচ্ছে গিয়ে গণ অধিকার পরিষদ। আর এখন এই আমাদের রাজনৈতিকভাবে সামনে নির্বাচন, এটাকে প্রতিহিংসামূলক ভাবে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করতেই মূলত আমাদের এই উপজেলার অর্থ সম্পাদক যুব নেতা কাউসারকে এটা হয়রানি করা হচ্ছে। সে জায়গা থেকে আমরা যেহেতু জেলা শাখা যেহেতু অবগত এবং জেলা শাখা আজকে সংবাদ সম্মেলন করছে, সেই জায়গা থেকে আমরা অবশ্যই আমাদের সেন্ট্রালকে জানিয়েছি এবং সেন্ট্রালও এ বিষয়ে অবগত। সেন্ট্রাল আমাদেরকে বলেছে যে আপনারা আপনাদের মতো আপনাদের কার্যক্রম চালায়া যান, আপনারা দেখেন সাময়িক অবস্থায় কি হয়। সে জায়গা থেকে আমরা মনে করেছি যে একটা সংবাদ সম্মেলন করা দরকার, আমরা সংবাদ সম্মেলন করে আজকে করলাম। দেখা গেছে যে পরবর্তীতে আমরা এটা আসলে থানার উপরে নির্ভর করবে যে আমরা কোন ধরনের আন্দোলনে যাবো, আমরা কি করব না করব। তো আমরা আশা রাখবো যে স্বৈরাচার আমলের পরে 5 জুলাইয়ের পরে যে বাংলাদেশ, আমরা তো চাইনি বাংলাদেশের জাতীয় পার্টির মতো একটা নেতা এসে আমাদের প্রশ্ন থেকেই যায় যে জাতীয় পার্টির মতো একটা মানুষ জাতীয় পার্টি করে আওয়ামী লীগের একটা 200 সে কিভাবে থানাতে মানে কৌটিকে এটা মামলা করে, কৌটু কিভাবে মামলাটা গ্রহণ করে। আমরা আসলে আশ্চর্য হয়ে যাই। আমরা আইনের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল, কিন্তু আমাদের প্রশ্নটা থেকেই যায় যে কিভাবে এটা কোর্ট মামলাটা গ্রহণ করে এটা থানাতে পাঠিয়ে দেয়। তো সেই জায়গা থেকে আমরা অ্যানালাইসিস করব, আমরা পর্যবেক্ষণ করব যে থানা কি করে। আমরা আশা রাখি এখনো যে থানা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে, যেহেতু সে দীর্ঘদিন প্রবাসী ছিল, সে যদি জড়িত থাকতো আমরা এটা বুঝতাম যে সে জড়িত ছিল, সে বাহিরে ছিল। যে প্রেক্ষাপটটা তুলে ধরা হয়েছে, যার যে স্থানটা তুলে ধরা হয়েছে বা যে সময়টা তুলে ধরা হয়েছে, যে তারিখটা তুলে ধরা হয়েছে, সে তখন বাহিরে ছিল, সে তো এটার সাথে জড়িত না, একদম স্পষ্ট সে জড়িত না এটার সাথে। হ্যাঁ অবশ্যই, এটা তো অবশ্যই, তার তো পাসপোর্ট আছে, ভিসা আছে, এগুলো তো আপনারা অবশ্যই চাইলে আপনারা নিতে পারবেন, আপনাদেরকে দিয়ে দিব আমরা, কোনো সমস্যা নেই। সে তো বাইরে ছিল, একদম স্পষ্ট। তাকে সম্পূর্ণ রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করতে এবং সামনে নির্বাচন, আমাদের কাছে মনে হচ্ছে এই জাতীয় পার্টির নূর আলম সে এটা নির্বাচনকে অন্যভাবে কোনো প্রভাবিত করতে, এলাকা ভিত্তিক এটা হাঙ্গামা সৃষ্টি করতে বা এলাকা ভিত্তিক এটা সমস্যার সৃষ্টি করতে মূলত সে হেয় প্রতিপন্ন করতেই মূলত এই তাকে মিথ্যাই মামলাটা দেওয়া হয়েছে। তো আমরা যুব অধিকার পরিষদের সর্বোচ্চটুকু আমরা চেষ্টা করব তার সাথে থাকার, এবং আমরা মনে করি যে এই জাতীয় পার্টির যে ফ্যাসিস্ট নূর আলমকে অতি তাড়াতাড়ি আইনের আওতায় এনে তার ভিতরে আসলে কি সে কি করতে চাচ্ছে এই প্ল্যানটা জানা দরকার। তাকে গ্রেফতার করে, যদি তারা গ্রেফতার করে এটা জানা দরকার যে আসলে সে কি মানে কি করতে চায়, কি মানে কিসের জন্য সে মামলাটা দিচ্ছে। কারণ এটা তো বোকাস মামলা। আমরা আশা রাখি যে তদন্ত কর্মকর্তা তদন্ত করে এটা পেয়ে যাবে, আমরা সবকিছু সাবমিট করবো আমাদের জায়গা থেকে। সে জায়গা থেকে আমরা প্রশাসনকে সহযোগিতা করব সুষ্ঠু তদন্তের স্বার্থে। প্রশাসনকে যতটুকু সহযোগিতা করা দরকার, থানাকে যতটুকু সহযোগিতা করা দরকার, কোর্টকে যতটুকু সহযোগিতা করা দরকার, আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তাদেরকে সহযোগিতা করার জন্য। তো তারপর আমরা চাই যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার মামলা থেকে তার নামটা দেওয়া হয় বা তার নামটা কাটা হয়। ধন্যবাদ।